এই কথাটা পাড়ায় কে রটালো? আমরা কবে থেকে ভাবছিলাম যে এখানে আশেপাশে একটা ইংরাজি শেখানোর ক্লাস হোক, আর দেখুন আপনি শুরু করে দিলেন। আরে বাহ বৌদি, এ তো দারুণ ব্যাপার। আপনি তো এতগুলো বাচ্চা জড়ো করে ফেলেছেন, এবার আমার ছেলেও কোম্পানি পাবে। সন্তোষী, এসব কি হচ্ছে? আপনার বৌমা এসব বাচ্চাদের ইংরেজি শেখাবে। আর্য, তুমি কি করছো সেটা বুঝতে পারছো? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করে নেব, সামলে নেবো সবকিছু। তুমি ভিতরে যাও। ওকে। ওয়েল, অ্যাকচুয়ালি এটা ভালোই হলো, অনেকগুলো বাচ্চা একসাথে এলো। দ্য মোর দ্য মেরিয়ে, তাই না? তো বাচ্চারা তোমরা সবাই ওই ঘরটায় চলে যাও, ওখানে টিচার আসবে পড়াতে, ওই যে কোনার ঘরে। যাও যাও। আর আপনারা সবাই নিজের বাড়ি যান নিশ্চিন্তে, ডোন্ট ওয়ারি। ক্লাস শেষ হবার পর আমি আবার নিতে আসবো। এবার তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? এত ওভার রিয়েক্ট করার দরকার কি? যাও ভিতরে যাও। আরে বাহ মম, তুমি তো কাকিমাকে এমন ভাষণ ভাসিয়েছো যে আমার কিছু বলারই নেই। দেখো তা তো কেমন ভাবে ঠিক। ঘাবড়ে গেছে আমাদের কাকিমা। অঙ্কুর, এটাকেই বলে লজ্জায় মাথা কাটা যাওয়া। আমার তো মনে হয় যে তোমার কাকিমার থুতু ফেলে ডুবে মরা উচিত। ওলে বাবালে, আমাদের কাকিমা সুপার মম। চলো কিচেনে যাই। আচ্ছা স্যার, হুম, আমি বলছিলাম যে ওই ম্যাম, প্লিজ আজকে আপনি আমাদের টাইমের ছুটি দিয়ে দেবেন। হুম হুম, যাও বসো বসো। হ্যাঁ, তুমি কি বলছিলে? আচ্ছা স্যার, আমি বলছিলাম যে এরকম কতদিন চলবে? আপনি সত্যিটা বলে দিচ্ছেন না কেন? সত্যিটা কি করে বলবো? ম্যাম, আজ যদি আপনি আমাদের একটু আগে ছেড়ে দিতেন তো ভালো হতো। তুমি বারবার এদিকে কেন চলে আসছো? ওখানে গিয়ে বসো নিজের জায়গায়। হ্যাঁ, তো তুমি বলছিলে সত্যিটা জানিয়ে দিতে। কিভাবে বলবো সত্যিটা? সুযোগ পাচ্ছি আমি সত্যি বলার। একে তো তোমার জন্য আমি ফেঁসে গেছি, আমার কাজ নষ্ট হচ্ছে তোমার জন্য। আমার জন্য? তার কার জন্য? আমার জন্য? তার উপর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। ওখানে যাতে কেউ দেখে না ফেলে তাই এখানে এনেছি তোমায়। এবারে বলো, কেমন ছিল আমার প্ল্যানটা? সত্যি বলবো মম, একদম ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, যতই যাই হোক আমি তো তোমার মা, তাই না? হ্যাঁ তা তো বটেই মম, আই এগ্রি উইথ ইউ। আর মম, বাই দ্য ওয়ে, তুমি কাকিমাকে যে চক্রব্যূহে ফাঁসিয়েছো না, তার থেকে বেরোতে পারাটা শুধু মুশকিল নয়, অসম্ভব ব্যাপার। এবারে দেখা যাক সন্তোষী কতটা স্মার্ট। যখন অমর জানতে পারবে যে আর্য ওকে মিথ্যে বলেছে, তখন ও বিজনেস ডিলও ক্যান্সেল করতে পারে। ইসমে মম, আজ মন ভরে গেছে আমার। গড ফর হাই ফাইভ। তাহলে বাচ্চারা বই খোলো। আঙ্কেল, হ্যাঁ, মা বলেছিলেন যে আন্টি টিচার, তাহলে আপনি কেন পড়াচ্ছেন? আচ্ছা স্যার, হুম, সব সত্যি বলে দেওয়া উচিত। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তোমাদের এই যে ম্যাডাম, ওনার শরীর ভালো নেই, ওনার গলা খারাপ এখন, তাই আপাতত আমি পড়িয়ে দিই। যখন উনি সুস্থ হয়ে যাবেন তখন উনি পড়াবেন।
তুমি এভাবে কি দেখছো? আন্টি যখন আপনার সাথে কথা বলছিলেন তখন ওনার গলা তো ঠিক ছিল, কিন্তু আপনি যখন বলছেন আমি মেনে নিলাম। তুমি খুব কথা বলো। চলো ওই পোয়েমটা বার করে দেখি। আর্য, তুমি এখানে বাচ্চাদের সাথে খেলা করছো আর ওখানে আমাদের মিটিং ফিক্স করে দিয়েছি। অমরকে বলেছি ও ডিরেক্টলি চলে আসবে। চলো চলো তাড়াতাড়ি চলো। ওয়েট করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আচ্ছা শোনো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে। কি তুমি এক কাজ করো, তুমি এখানে সামনে নিয়ে সবকিছু। আমি সামলাবো? হ্যাঁ, কি করে? বাচ্চাদের মিথ্যে বলে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিও। কালকেরটা আমরা কালকে দেখব, ঠিক আছে? আর হ্যাঁ, মনে রেখো, এই বাচ্চারা যেন জানতে না পারে যে তুমি কতটা ইন্টেলিজেন্ট। আর্য স্যার, আচ্ছা বাচ্চারা, লেগে থাকো, আমি আসি। খুব ভালো। কি ঝামেলায় ভাসিয়ে দিয়ে চলে গেলেন আমাকে। একে তো ইংরেজি পড়াতে হবে, আর ওইদিকে এমন একটা কোম্পানির সাথে ব্যবসা করতে গেলেন যার সাথে ওনার ব্যবসা করা একদম উচিত নয়। এখন কি করব আমি? ম্যাম, হ্যাঁ, আমাকে এই পোয়েমটার মিনিংটা বুঝিয়ে দিন না। যদিও প্রথম পার্টটা আমি জানি আর সেকেন্ড পার্টটা বাড়ি থেকে করতে বলেছে, আর যদি আমায় ধরে আর আমি না পারি তাহলে আমায় বকবে। প্লিজ আপনি একটু বুঝিয়ে দিন না। হ্যাঁ, কি করব এবার? আই হোপ সন্তোষী সব সামলে নেবে। আর্য, কি ভাবছো? হ্যাঁ, আরে চলো চলো, লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি না সত্যি অদ্ভুত। পড়ানোর চক্করে কারোর নাম জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। প্রথমে তো একটু পরিচয় হওয়া উচিত, তাই না? নাম তো আমি সবার মোটামুটি জানি, ক্লাসটা আগে বলতে হবে, তবেই তো আমি পড়াবো, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? সেকেন্ড, থার্ড, সেকেন্ড। আমি ক্লাস 4-এ পড়ি। 4? তুমি সামনে এসো, সামনে এসো বাবু। তুমি নিশ্চয়ই কবিতাটা পড়েছো। আমাদের এই মানেটা বোঝাও তো, দেখি তো একটু কেমন পড়াশোনা করেছো তুমি আগের বছর। আপাতত বিষয়টা সামলে নিলাম। কতদিন বাঁচবে তুমি সন্তোষী? কতদিন? একটা সুযোগ চলে গেছে, কিন্তু এমন অনেক সুযোগ আসবে যখন এই বাচ্চারা তোমাকে অপমানিত করবে। ম্যাডাম, হ্যাঁ, আজ আমরা সবকিছু ওরালে পড়লাম, তো আপনি কিছু এমন পড়ান না যেটা আমি মাকেও দেখাতে পারি। হ্যাঁ, কেন পড়াবো না? কপি পেন বের করে ফেলো। কোথায় এসে গেছি? হ্যাঁ, আজ তোমাদের সবাইকে শ্রবণ কুমারের গল্প শোনাবো, আর আমি যেটা বাংলায় বলে দেব সেটা মন দিয়ে শুনতে হবে, যাতে ওটা বাড়ি গিয়ে তোমরা ভালো করে ইংরেজিতে লিখে আনতে পারো। আর কালকে আমরা দেখব, যদি একটাও শব্দ ভুল হয় তাহলে আমি নম্বর কেটে নেব। শ্রবণ কুমার নামে একজন ছিলেন। আবার একবার বেঁচে গেলাম, কিন্তু আর্য স্যার কেন নিজে ভেসে যাওয়ার মতো কাজ করছেন? আমাকে যে করেই হোক এটা আটকাতে হবে। ডিলের পেপার আমি সব তৈরি করে দিয়েছি। লোন আর ফাইন্যান্সের পেপার অমর নিয়ে আসবে ডিরেক্টলি, ঠিক আছে? গুড, আজ এই ডিলটা আমরা ফাইনাল করেই ছাড়বো। আর্য স্যার, আমার এখনো মনে হয় ওই কোম্পানি আপনার কেনা উচিত নয়। জেনে শুনে কেন অপরাধ করছেন? সন্তোষী চুপ করো, জাস্ট শাট আপ। তুমি আমার কাছে একদম নাক গলাবে না। আমি আমার কাজ ভালো করে জানি, প্লিজ আমাকে শিখিও না। আর তুমি এই যে কাজ করেছো না, আগে এটা সামলাও গিয়ে। মানে আপনি বলতে চাইছেন যে এখানে যা কিছু হচ্ছে সব আমার জন্য হচ্ছে? তুমি করনি তো আর কে করেছে? আর এবার ইমোশনাল ড্রামা চালু করো না প্লিজ। বিজনেস সেন্স নেই কেন কথা বলছো? তোমার কথা শুনে যদি বিজনেস করি তাহলে বরবাদ হয়ে যাবো আমি। আর আমি মিটিং এ যাচ্ছি, প্লিজ পিছন থেকে ডেকো না, ভালো ব্যাপার নয় সেটা। দাদা চলো যাও। চলো চলো, উই আর গেটিং লেট।
সন্তোষী, হ্যাঁ। এ কি মা, তুমি কাঁদছো? না তো। দেখো মা, যদি এভাবে কাঁদো তাহলে শুধু নিজের শরীরটাই খারাপ হবে। তুমি বুঝেছো আমি কি বলছি? হ্যাঁ কাকি, শুনছি তো। আরে তাহলে তো নিজের বাচ্চা, নিজের শরীরের কোনো চিন্তা নেই? চিন্তা আছে তো কাকি, কিন্তু আর্য স্যার আরে তো- আর্যর কথা বাদ দাও তো, ওর সব ছোটখাটো কথায় যদি তুমি বাধা দাও তাহলে তো খিটখিট করবেই। বোঝার চেষ্টা করো সন্তোষী, আর্য নিজের কাজ নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। কিন্তু কিন্তু টিন্তু কিছু না, আমার কথা শোনো। তুমি নিজের স্বামীকে বোঝার চেষ্টা করো, ও যা করছে ওকে করতে দাও। তুমি শুধু নিজের খেয়াল রাখো, ঠিক আছে? যাও। কাকি, যখন আর্য স্যার ছোট ছিলেন আর দুষ্টুমি করতেন, আপনি কি করতেন? আরে বাচ্চাদের তো বোঝাতে হয়, তাই না? আর দরকার পড়লে বকতেও হয়। আর আজ যখন আপনার ছেলে বড় হয়ে গেছে আর কিছু একটা অন্যায় করছে, তখন স্ত্রী হিসেবে আমার কি করা উচিত? প্রতিবাদ করা উচিত নয় বুঝি? কাকি, আমি ওনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু উনি যদি কখনো ভুল পথে হাঁটেন তাহলে আমি চুপচাপ সেটা কিভাবে দেখব? তুমি ঠিক বলেছ মা, কিন্তু ছোটবেলার ব্যাপারটা আলাদা। এখন আর্য বড় হয়ে গেছে, সবকিছু বুঝতে শিখেছে। এই দেখো না, এই যে আমরা এই বাড়িতে আছি সব তোর জন্য। ও যা কিছু করবে চিন্তা করেই করবে। এখন তোমাকে শুধু ভালো করে নিজের যত্ন নিতে হবে সন্তোষী, ব্যাস আমি এটাই চাই। নাও যাও, নিজের ঘরে যাও আর বিশ্রাম করো। জানি না কেন আমার মনে হচ্ছে যে আর্য স্যারের এই সিদ্ধান্ত আমাদের সবার উপর প্রভাব ফেলবে। ম্যাম, টিনা আর রিঙ্কু ঝগড়া করছে। ঝগড়া করছে? চলো চলো। এই স্পেলিংটা ঠিক। আমি যে স্পেলিংটা লিখেছি সেটাই না, আমার স্পেলিংটাই ঠিক, তোরটা ভুল। না, আমার স্পেলিংটাই আরে ঠিক। আরে, কি করছো তোমরা? তো। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমরা সবাই চুপ করে বসো। লজ্জা করে না এরকম করে ঝগড়া করছো তোমরা? কেন ঝগড়া করছিলে? ম্যাম, ও বলছে নেচারের স্পেলিং হলো NACHER আর আমি বলছি যে NATURE। এবার আপনিই বলুন আমারটা ঠিক না ওরটা ঠিক। এবার সবাই জানতে পারবে কে ঠিক আর কে ভুল। হ্যাঁ ম্যাম, কোনটা ঠিক? এত বড় হয়ে গেছো তোমরা, এই স্পেলিংটাও জানো না। কাল বাড়ি থেকে দুজনে ভেবে আসবে কোন স্পেলিংটা ঠিক, তারপর আমি বলবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক আছে। মনে হয় ম্যাম কিছুই জানেন না, কারণ উনি এখনো পর্যন্ত আমাদের কিছুই পড়ালেন না। মনে হচ্ছে ওনার উপর ফর্মুলা নাম্বার 101 প্রয়োগ করলে খুব মজা হবে। ম্যাম, আমাদের স্কুলে আমাদের মিস নোটবুকে হোমওয়ার্ক লিখে দেন, আপনিও দিন না। আরে সন্তোষী, তুমি এখনো এখানে পড়াচ্ছ আর ওদিকে পেরেন্টসটা নিতে চলে এসেছেন। আজ আবার আমি জোর বেঁচে গেলাম। চলো 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 চলো, বাবা মা এসে গেছেন। এসো এসো এসো, জুতো পরে নাও। এবার তো ভালোই বোঝা যাচ্ছে যে উনি কিছুই জানেন না। এবার হাতে হাড়ি ভাঙবো, যাতে আমাকেও ক্লাসে আসতে না হয়। সন্তোষী দেবী, ক্লাস কেমন হলো? আসলে ভালোই ছিল, বাচ্চারা কিন্তু খুব বোঝদার। মা আমি এখনই আসছি। আচ্ছা। আমি ভেবেছিলাম আজও ফাঁসবে, কিন্তু আজ আবার বেঁচে গেল। ম্যাম, আপনি আমার কপিতে এখনো হোমওয়ার্ক লিখে দিলেন না। আরে সবাই নিজেদের খাতা সন্তোষী ম্যামকে দিয়ে দাও, উনি লিখে দেবেন কি হোমওয়ার্ক করতে হবে।
অসাধারণ। এই বালক তো অত্যন্ত ভালো কাজ করছে। কি হলো সন্তোষী ম্যাডাম? বাচ্চারা ওয়েট করছে। আসলে আসলে আমি লিখতে পারি না। আমি ইংরেজি পড়তে বা লিখতে পারি না। ইংরেজি জানেন না? আমি জানতাম ম্যাডাম মিথ্যে বলছেন। ম্যাডাম একটা মিথ্যাবাদী। এক মিনিট বাচ্চারা। সন্তোষী দেবী, আপনি আমাদের মিথ্যে কেন বললেন? মিথ্যে বলিনি, ভুল বুঝেছেন সবাই। আরে আমরা কেন ভুল বুঝবো? ইংরেজি ক্লাস তো আপনিই শুরু করেছেন। নিজে তো কিছু পড়তে টড়তে জানেন না, আর এসেছেন আমাদের বাচ্চাদের পড়াতে। ভালো হয়েছে সময় থাকতে জানতে পেরেছি, না হলে এই মহিলা তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিত। মিথ্যেবাদী কোথাকার। ব্যাস, অনেক হয়েছে। আরে কেন চুপ করব? বাচ্চাদের পড়াশোনা নিয়ে কেউ ইয়ার্কি করে নাকি? ছাড়ো না কাকা, আমাকে বাঁচানোর চেষ্টা করো না তুমি। ভুলটা তো আমার। চল বাবা, নিজে তো কিচ্ছু জানেন না, এলেন ইংরাজি পড়াতে। সন্তোষী, রিঙ্কুমা, আমি কিন্তু দেখে ফেলেছি তুমি জেনে শুনে সন্তোষীকে ফাঁসিয়েছো। আর উনি যে আমাদের মিথ্যে বললেন তার বেলা। সন্তোষী কখনো মিথ্যে বলে না, মনে রাখবে। ওকে আর কি বোঝাই আমি। তা তোমাকে কে নিতে এসেছেন? ড্রাইভার, উনি বাইরেই আছেন। তাহলে যাও যাও বাবা, বাড়ি যাও। বুড়ো দাদু। আমি সবাইকে বলবো ম্যাডাম মিথ্যেবাদী। চলো যাও। ম্যাডাম মিথ্যেবাদী, এটা আমি আমার বাবাকেও বলবো। অসভ্য ছেলে। কাকি, আমি আর্য স্যারকে মিথ্যে বলতে বারণ করেছিলাম, কিন্তু উনি আমার একটাও কথা শোনেন না। সন্তোষী, তুমি সত্যি বলে দিয়েছো, ভালো করেছো। যা কিছু হয়েছে সব আর্যর জন্য হয়েছে। সবার সামনে আমাদের লজ্জিত হতে হলো। ও ফিরে এলে আমি ওর সাথে কথা বলবো। কাকা, রিঙ্কু কোথায় আছে? রিঙ্কু তো চলে গেছে মা। চলে গেছে? কাকা, অমর বাবু বলেছিলেন যে ও রাস্তা পার হতে পারে না, ওকে ড্রাইভারের সাথে পাঠাতে। তার আগে ড্রাইভারকে ফোন করতে হবে। ড্রাইভার তো বাইরে নেই। ও বলল ড্রাইভার এসে গেছে, তাই। হে ভগবান, আমি একটু দেখে আসি। সন্তোষী, আরে তুমি কোথায় যাচ্ছ? বসো। দিদি একটু শুনুন না, আপনি একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? বাচ্চা? 7-8 বছরের হবে, খুব বেশি হলে 9 বছর। ব্লু রঙের টি শার্ট পরেছে আর পিঠে একটা স্কুলের ব্যাগ আছে। না না না, আমি এরকম কোনো বাচ্চাকে দেখিনি। আচ্ছা, কি জানে কোথায় চলে গেল। একটু আগেই তো বেরিয়েছে। হে মা, ও রাস্তার মাঝখান দিয়ে কোথায় দৌড়চ্ছে? রিঙ্কু! মনে হচ্ছে ম্যাম আমাকে পানিশ করতে আসছেন। রিঙ্কু, ওখানেই দাঁড়াও। রিঙ্কু! আরে ও ম্যাডাম, আপনি নিজের ছেলেকে সামলাতে পারেন না? ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। বাড়ি চলো, আমি ওষুধ লাগিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে দৌড়চ্ছিলে, রাস্তায় লেগে গেল তো। ব্যাস ব্যাস, 2 মিনিট বাবু, 2 মিনিট।
হাতটা দাও আমাকে। ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। তবে একটা জিনিস বুঝতে পারছি না, কাউকে কিছু না বলে এইভাবে পালানোর কি দরকার ছিল? মা ভালো করে দেখে নাও, আর লাগেনি তো? দেখে নিয়েছি কাকি, আর কোথাও কিছু নেই। ঈশ্বরের অশেষ দাও কৃপা। এদিকে দেখি। তাহলে আজ যে কি হতো কে জানে। এ তো দেখছি খুব দুষ্টু বাচ্চা। হ্যাঁ? কাকা, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি করবে? আর কখনো এরকম করবে না কিন্তু। এবার আমি নিজে তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে?